এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই দিনে আমরা সকলে মিলে গিয়েছিলাম পাগলাখাড়িতে এবং যাওয়ার জন্য সকালবেলায় আমরা 6:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম এবং 6:30টায় যাব বলে রাত 3টের সময় উঠেছিলাম রান্নাবান্না সারার জন্য। রান্নাবান্না সেরে সমস্ত কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে যাওয়ার সময় মাঝখানে একটুখানি বিপদ ঘটেছিল, মানে এই গাড়িওয়ালার গাড়িতে গ্যাস ছিল না, তো গ্যাস ভরতে একটু লেট হয়ে গেছিলো বলে আমরা বেরোতেও একটু লেট করেছিলাম। যাই হোক, পৌঁছে গেছি আমরা এখন পাগলাখালিতে। এই পাগলাখালিতে যখন আমরা পৌঁছলাম তখন বাজে ওই 9:30 মতো, 9:30 কি 9:45। সেই সময় পৌঁছিয়ে আমরা একদম লেট করিনি, কোথাও লেট না করে সঙ্গে সঙ্গে বাটা কিনে নিয়ে চলে গেছিলাম পুজো দিতে। কারণ সমস্ত ফল ফুল দুধ গঙ্গাজল আমরা তো বাড়ি থেকে নিয়েই গেছিলাম, সেই জন্য আর কোথাও লেট করিনি, তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। যেহেতু আমরা সকাল সকাল গেছিলাম তখন খুব একটা ভিড় হয়নি, আর খুব ভিড় হয়নি তবুও এই দেখুন, একদম যে হয়নি তা কিন্তু নয়, তবুও অন্য দিনের তুলনায় ভিড় কম হয়েছে। আর যত বেলা বাড়বে ভিড়ও তত বাড়বে, সেই জন্য আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, গিয়ে পুজোটা আগে সেরে নিচ্ছি সকলে মিলে। আমরাও পুজো দিয়ে বেরোলাম, আর দেখুন কতটা ভিড় হয়ে গেল। আস্তে আস্তে যত বেলা বাড়বে ততই ভিড়ও কিন্তু বাড়বে। তো যাই হোক, আমাদের পুজোটা মানে ভালো সময়ে আমরা দিয়ে নিতে পেরেছি, খুব বেশি ভিড় টিড় ছিল না। যাই হোক, আমরা এখানে পুজো টুজো দিয়ে একটু দাঁড়িয়েছি, আর এই যে সকলে মিলে একটুখানি ছবি তুলবো বলে। না, এবার পাগলাখালি থেকে বেরিয়ে সোজা শিবনিবাস। শিবনিবাসের এখন তো আসার কথাটা আমরা ভাবিনি, তাই না? হয়ে গেল, বলে না ভোলানাথ না টানলে হয় না, টেনেছে তাই হয়ে গেল। হয়নি, হ্যাঁ হ্যাঁ, এবার দেখো বাড়ি থেকে স্থির নেই তাও হয়ে গেল। হ্যাঁ তাই তো বলছি, সত্যিই তাই, মহিমা তো অবশ্যই আছে। সবাই এই দিক দিয়ে কোন দিকে যাচ্ছে, কি ব্যাপার, কোন দিকে কি? এই যে আমি আর দিদি এখন লাইনে দাঁড়ানোর জন্য যাচ্ছি। এখান থেকে লাইন, মন্দির সে কত দূরে তার তো কোনো কিছু দেখা যাচ্ছে না, লাইন তো এখানে। চলো লাইনে দাঁড়াই, দাঁড়ানোর সাথে সাথে চলে আসলো ও দিদি। ও সকলে কিন্তু এই সময় খালি পায়ে আমরা আছি, আমরা নয় যত ভক্তরা এসেছেন সবাই খালি পায়ে লাইনে দাঁড়িয়েছেন, কারণ এখান থেকে মন্দিরে যাবে সবাই জল ঢালতে। পৌঁছাবো কে জানে। এই যে আমরা সবাই লাইনে, ও দিদি কখন পৌঁছাবো তার তো ঠিক নেই, বাড়ি কখন যাবো তারও কোনো ঠিক ঠিকানা নেই। চলো, হ্যাঁ অবশ্যই এসেছি, সব সময় কি আর হয়, চাইলেও হয় না, আর আজকে না চাইতেই আমাদের হয়ে গেল না, তাহলে ঠিক না, না চাইতেই হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ একদম একদম। দেখে মনে হচ্ছে আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, কিন্তু তা নয়, অনেকটা দূরেই আছি আমরা এখনো, প্রচুর লোকজনের ভিড়। তো এখানে দিদি এসে একটু বসে আছে, দিদির তো হাঁটুতে ব্যথা, অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, সেই জন্য বসেছিল এখানে। আর আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 1.5 ঘন্টারও বেশি। তো যাই হোক, আমরা এখন মন্দিরের অনেক কাছাকাছি চলে এসেছি, আর সকলে মিলে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচণ্ড গরম জানেন তো, আর একটুও হাওয়া নেই। যেমন গরম দিচ্ছে, তারপরে যত মানুষ আছে প্রত্যেকের গায়েরও তো একটা গরম আছে, সেই জন্য গরমটা যেন আরও বেশি লাগছে। তবুও একটা আনন্দও আছে মনের মধ্যে, আর খুব শান্তি লাগছে যে এখানে তো আসবো ভাবিনি, তো এসেছি, এটা যে কত বড় শান্তি, আর মনে যে কী আনন্দ হচ্ছে সেটা বলার নয়। তো চলুন মন্দিরের কাছাকাছি এখন যাই। চলে এসেছি আমরা এবার ফাইনাল মন্দিরের কাছাকাছি, সবাই ভেতরে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ দেবো, কাছাকাছি চলে এসেছি এখন তো আর। এদিকে আবার একটুখানি মেলাও বসেছে, তো শেষের দিকে মেলাটা বেশি হবে। কই বেলপাতা, দক্ষিণে সবাইকে হাতে নিতে বলছে, অনেক দিনের আশা আজকে পূর্ণ হলো শিবনিবাসে এসে।
ভাবতেই পারিনি যে আসবো, ভোলানাথ এইভাবে টানবে বুঝতেই পারিনি। যাই হোক, এসেছি, খুবই ভালো লাগলো আর খুব সুন্দরভাবে আমরা পুজোটা দিলাম, খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। প্রচণ্ড ভিড়, কিন্তু প্রশাসনের এত ভালো ব্যবস্থা রয়েছে যাতে আমাদের কোনো সমস্যাই হয়নি। চলো চলো, টুকিটাকি মেলাও বসেছে। বাহ বাবা, ডমরু বাজাতে ইচ্ছে করলো, তাই নাকি? চলো, এইদিকে আরেকটা লাইন, এই মন্দিরে ওঠার লাইন হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে। আচ্ছা, এটাতেও কি শিব মন্দির? এটাও খাবার দাবারের দোকান আসার অনেক কিছু বসেছে। ব্যাস, আমাদের নির্বিঘ্নে পুজোটা দিতে পেরেছি, এটাই শান্তি।